দেখো এত হবে না। মা ভাত খাচ্ছে তো বিকালবেলা রাত্রিবেলা পিঠে বানাবে তো এই জন্য মা আরও কয়েকটা বানিয়েছে, বেশি বানানো না, বাস জাস্ট নিয়ম মাত্রের জন্য, নিয়ম কয়েকটার জন্য। আর তো সংক্রান্তি তো সকাল স্নান করে এটা খেতে লাগবে। বাজে বৃষ্টি শুরু হয়ে গেছে, যাই না মানুষ পিকনিক খাচ্ছে, গানও বাজছে, ওরা শেষ হবে। যাও এমনি মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু চৌধুরী বাড়ি। এই মাত্র উঠেছে কখনে তো মা একটু চারও বানিয়ে দিলাম, এখন তাড়াতাড়ি কাজে বেরিয়ে যাবে। ওই যে মা বেরিয়েই পড়লো, তখনও 7টা পুরো কাটাকাটি হয়ে গেছে। 6:30, আমি 6:10 মধ্যে উঠে গেলাম, তখন 7টা বাজে এখন বেরিয়ে যাচ্ছে। আকাশে সাদা সাদা মেঘ করে আছে যে, তো রোদটা এখন ঢেকে গেছে, একটু কালো, সরি কালো কোনো মেঘ হয়ে গেছে, জানি না কী করে এখন, রোদ দেখি না না ওই আকাশটা পুরো মেঘ মেঘ করে আছে, জানি না কী করে রোদ দেবে কিনা দেবো না। এদিকে দেখো টিনে পুরো কুয়াশা পড়ে আছে, কবুতরগুলো দেখো কি ভালো লাগছে। কিসকা মুরগি है सब, কত কবুতর, কি ভালো লাগছে না। হুম পশি কতগুলো আছে টিন চালের মধ্যে, ডালের মধ্যে আছে, এই ডাল গটের কবুতর, কি ভালো লাগে না সকাল সকাল কবুতরগুলো। ওদের গুটু গু আওয়াজটাই ভালো লাগে। এই আন্টিটা ওরা এসে দিয়ে দেয়, দানা দিয়ে দেয়, আমি মামি বলে ডাকি। ভালো লাগে সকাল সকাল এই প্রাকৃতিক দৃশ্যগুলো, কবুতর পশু পাখি। আমি সরি, আমি দেখছিলাম এইদিকে মেঘ করে আছে, তো ওইদিকে পুরো ক্লিয়ার করে আছে, তো রোডটা ডিবে ওইদিকে বাড়াচ্ছে, মেঘগুলো চলে যাবে। কালকে পাতাটা ঝাড়ছিলাম, ওখানে আজ পুরো নোংরা করে দিয়েছে। এই গাছ থেকে এত পাতা ঝরে, শীতকাল তো এই তো পাতা ঝরবেই, তার বসন্তকালে আবার নতুন নতুন পাতা গজাবে, সব পোড়া পাতাগুলো সব ঝরে যাবে। অনেক কাজ আছে, সকালবেলা তো কাজ অনেক থাকে, সেগুলো কাজ একটা করি। আর নিজের পূজা পাঠ দিতে লাগবে, প্রত্যেক বছর লাগবে, সোমবার আছে। আর হ্যাঁ, ভুলেই গেছি, পৌষ পার্বণে অনেক অনেক শুভেচ্ছা রইল। আগামীকাল তো আবার সংক্রান্তি আছে, আজ তো পৌষ পার্বণ। পিঠে পুলি ভালো মতন বানাবেন, ভালো মতন খাবেন, আর ওটাই আর কি কামনা করো, সবাই ভালো থাকুক, সবের সুবুদ্ধি হোক, ওইটাই প্রার্থনা রইল। সমাজে যা পরিণাম হচ্ছে আর কি বলবো। এই যে সমস্ত কাজ করে এভরিথিং পুজো দিয়ে বসে আছি। আর হ্যাঁ, আমি পুজো টুজো দিয়ে বেসলেটা আবার একটু অভিষেক করিয়ে মন্ত্র জাপ করে পড়ে নিলাম। মাটা রেখে দিয়েছি, মা আসলে স্নান করে পরে দিব। এখন মা পড়ে কিনা না পড়ে না আমি কিছু বলতে পারি না। আর দিদিকে কালকে ফোন করেছে, গতকালকে ওনারা 8টা সাড়ে 8টা কাছাকাছি, মানে 8টা ভিতরে পৌঁছে গেলো, একটা 10-15 ভিতরে পৌঁছে গেলো বাড়িতে। তো ভালোই লাগলো, পরিবেশটা বলে সৌন্দর্য আছে। অরুণাচল প্রদেশ তো আর নর্থ ইস্ট তো এমনিই প্রাকৃতিক সৌন্দর্যতে পরিপূর্ণ। দেখো আমার এই মামা ছেলে চুল কেটেছে, দেখি স্টাইল দেখো, বারে বা ওয়ান ওয়ান কেটে তারপরে ইসে করেছে, কেঁচি মেরে দিয়েছে, হিরো মানে বিন্দাস, ওর লাইফ ভালো। ছুটি খেলছে, স্কুল ছুটি যে আজ, স্কুল তো গেলোই না আজ। তখন 2:20 হচ্ছে, তো কেমা চলে আসলো, স্নান করে আসলো, তো ভাত বেরিয়ে দিলাম। দেখুন কারেন্টে নেই, ভিতরে আমি বসলাম কেবার জন্য, কারেন্ট পটকে চলে গেলো। পরশুদিন রাতে যেরকম হয়েছিল, আসা যাওয়া করছিল। মা তোমার হলো, আর বিড়ালটাকে ভাতটা দিয়ে দিও প্লিজ, বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে। ওখানে ভাত আছে বিড়ালটার জন্য, মাংসটা বের করে দিয়ে দিবে, তুমি এনেছো, মাংস খাবো না, আর মন যাচ্ছে না। দেখো এত হবে না। মা ভাত খাচ্ছে তো বিকালবেলা রাত্রিবেলা পিঠে বানাবে তো এই জন্য, কে চিতল পিঠে বানাবে আর পাঁচের সপ্তাহ। নারকেলটা আর কিছু আনা হয়নি, হবে শীতল পিঠা বানিয়ে দেবে, আর এসে টিন আরও বানিয়ে দেবে, হয়ে যাবে। তো ধুয়ে রেখে দিলাম, আমি একটু ভিজিয়ে রাখলাম। ঢাকনা কোথায়, বাবা ছোটোই পড়ে যাচ্ছে, থাক পিছিয়ে থাকুক।
কাজল লাগিয়েছে না? হ্যাঁ দেখি পড়ছে তো মা চোখে কাজল, চোখটা একটু ডিস্টার্ব করছে তো কাজল লেগেছে। আমি কাজল টাজল লাগে না, ভালো লাগে না। আর হ্যাঁ মাকে ব্যাচলেটটা পরিয়ে দিয়েছিলাম ভাত উঠ খাওয়ার পর। তারপরে আমি রেখেছিলাম পূজা থানের মধ্যে রেখেছিলাম শিবলিঙ্গের কাছে, মাকে ধান করে দিয়েছি। আর মা জানে মা কীভাবে যত্ন করে না করে। আমার হাতে তো আছেই, এখন পর্যন্ত আছে। ঠাকুর জয় শিব শম্ভু। কিছু না, এখন মা এখন বানাবি পিঠে আর এইদিকে তিলের নাড়ু। এখন কী পিঠে মানে যাই না, চাউল ভিজাতে বলছিলো, ভাতকে আমি ভিজিয়ে দিলাম। এখন বাড়ির সব তো নারকেলই নিয়ে আনি নাই, না মা আনলো না আমি আনলাম। গুঁড়ো তো এখন এবার দোকানে যাচ্ছে গুঁড়ো আনার জন্য। তো অল্প স্বল্প তিলের নাড়ুটা বানাবে আর 2-3টা চিতল পিঠা বানাবে, বাস নিয়মের জন্য। বাড়ির সব তো একটা খাওয়ার পর আমার ভালো লাগে না, অ্যাকচুয়ালি পিঠাপুরি আমার ভালো লাগে দেখতে, যত মানে বানানো হয় যে ওই দেখতে ভালো লাগে যে হ্যাঁ হচ্ছে বাড়িতে, ওইটাই আমার ভালো লাগে, কিন্তু খেতে আমার একদম পছন্দ হয় না পিঠে পুলি। তো মা নাড়ু একটা বানিয়েছে, বেশি বানানো না, বাস জাস্ট নিয়ম মাত্রের জন্য, নিয়ম কয়েকটার জন্য। আর তো সংক্রান্তি তো সকাল স্নান করে এটা খেতে লাগবে। এই তিলের নাড়ু একটা মাঝে আমার অনেকগুলোই আজ পড়ে আছে বানানো। তো এখানের মধ্যে আর কি বানাবে, এটা চালটা ভিজিয়ে আছে, অনেক ভিজানোই আছে, কখন পেস্ট করবে আর কখন বানাবে সময় আছে। কখন তো 7টা বাজে, 7:35 হচ্ছে। মা আমাদের দোকানে গেও নাকি লাউ মানে কি লাউ কি বানাবে, কি জানি লাউ কি বানায়। টমেটো কেটে গেছে মিক্সারের মধ্যে, আলু কাটা আছে, মনে হয় পনির বানাবে নাকি। হ্যাঁ এবারে পিকনিক চলছে না আজ পুরা। আর কোথায় গেছে দোকানে? ও পিঠাটা কখন বানাবে? তিলে নাড়াটা হয়ে গেছে, আরও কি তিল পড়ে আছে না? সব খেতে বাটাটা খেতে ভালো লাগে তিলে নাড়ু। পেস্ট আজ কিছু নেই, সব নিরামিষ বানাবে, পনির বানাবে, মাছ মাংস আনলাম না। আর কত করে আমি টিভি দেখিনি, 8টা বেজে গেছে তো পড়াতে উঠলাম। মা দুদিকে আমি পড়াতে ব্যস্ত ছিলাম, মা টিফিন ডাউটা মাই দিয়েছে। তখন রান্নাটা সেরে যদি সময় থাকে বা মন চায় মা তখন পিঠে পুইঠে বানাবে। সকালবেলা টাইম থাকবে না, মা তাড়াতাড়ি চলে যাবে কাজের মধ্যে। তো চিতল পিঠা বানাবে নাকি, আমি নামও যাই না, কী পিঠার নাম বলে কী জানি, বানাতে দেখলে বুঝবো। আর অত একটু টিভি দেখিনি এখন। হ্যাঁ আমি বলছি আমার লাউটা মানে আরও সিদ্ধ করে নিয়েছে পাগলের মতো। ওদিকে কী হচ্ছে দেখাও তো, কী এটা? তো এখানে পনির হচ্ছে, কুকারে মা বসিয়ে দিচ্ছে বলতে নেই, আমি রান্না করি। ওগুলো সব একেবারে বসিয়ে দিয়েছি তেল উল দিয়ে। যা না তুমি রান্না করো, একটু পাতলা করতে লাগবে। কী হয়েছে না, তো ভালোই তো সুন্দরই তো হয়েছে। এটা একটু মোটা হয়েছে না? হ্যাঁ একটু মোটা হয়েছে, যা হোক সুন্দর লাগছে আমাকে। বানাই দেয় এগুলো জিনিস। এখন মা 9টা বেজে 5-9টা বাজছে, এখন হচ্ছে ওইদিকে একটা হচ্ছে, এখানে এটা 3 নম্বর। দেখতে গল্পগুলো ভালো লাগে। কি পিঠার নামটা কি? চিতল পিঠা। চিতল পিঠা না চিতই পিঠা আমি নিজেও জানি না, তো যা হোক বানিয়েছে মা। এই যে ওইদিকে একটা হচ্ছে, এর সপ্তাহ আমার দ্বারা হয় না, এই মাদের দ্বারাই হয়। বেশি কিছু নেই, আবার পৌষ সংক্রান্তিতে বাসি চিতল পিঠাটা আর ওইদিকে তিলের নাড়ুটাও করেছে মা। মারও কাজে ব্যস্ত থাকে, সকালবেলা তাড়াতাড়ি চলে যাবে কাজের মধ্যে, কেননা সকালবেলা স্টুডেন্টকে আবার দই চিরা ওসব ওখানের মধ্যে দিবে, তো খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, তো একটু তাড়াতাড়ি দিতে হতে একটু হেল্প করার জন্য। আর একজন স্টাফ গেছে বিহুতে ঘরের জন্য, বাড়িতে গিয়েছে নিজের বাড়িতে। তিল পড়ছে, তিল পড়ছে, তিল পেয়েছি এখান থেকে, ভালো হয়েছে না। রেখে দিয়েছি, হোক তুমি বানাতে থাকো, তুমি রান্না করতে। তো এখন 9:30 বাজে, বৃষ্টি শুরু হয়ে গেছে, যাই না মানুষের পিকনিক খাচ্ছে, গানও বাজছে, ওরা শেষ হবে। যাও এমনি তো আসামে তো আজ বিহুতে পুরা বাড়িতে থেকে খাবার জিনিস, হাঁস মুরগি চাল কুমড়া চাল মানে আলাউ যত খাবার জিনিসগুলো চুরি করে আর এসএমএসরা
আর মেজি চলা যায়, ম্যাজিক ওটা ভেলাঘর বলে অ্যাসামিসরা বা যে বলো, ওটার জন্য খুঁড়ি বা যেটা আছে সব কাঠামো জোগাড় করে চুরি করে অন্যের বাড়ি থেকে। বৃষ্টির পরে সব বন্ধ হয়েছে, বন্ধ তো হবে না, মানে হচ্ছে তিরপাল উপর দিয়ে সব কিছু ভেলাঘর বানিয়ে, মানে একটা ছোটো মোটো হাউসের মতো টেন্ট মানে বানিয়ে ওসব করে তো। আর আজ বর্ষাকালের জন্য আমাদের বাড়ির পাশে দুটোই আইটেম হয়েছে, আর বেশি কিছু হচ্ছে না। আমি চারিদিকে পুরো লাইটগুলো জ্বালিয়ে রেখেছে, যদি আমার বেড়া ওরা চুরি করে দিয়ে কিছু বাসুস তো জ্বালিয়ে রেখেছি। তাহলে আজকে জন্য রাখছি, বিদায় নিচ্ছি। যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর যদি প্রথমবার চৌধুরী বাড়িতে আসেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার সমস্ত আসামবাসীকে ভোগালী বিহুর আন্তরিক শুভেচ্ছা রইল, আর আমার প্রিয় বাঙালিদের পৌষ সংক্রান্তি, পৌষ পার্বণের শুভেচ্ছা রইল, আর আগামী অ্যাডভান্স রইল মকর সংক্রান্তির শুভেচ্ছা। টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার টু অল।